নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন কোথায় চলছিলাম বলতো? চললাম লোকনাথের মন্দিরে, যেটা হচ্ছে চাকলায়, আমাদের এখানটায় বনগা লাইনের গুমা থেকে আমরা বাইকে করে যাচ্ছি চাকলায়। তো সেখানেই কালকে তো লোকনাথের বড় অনুষ্ঠান ছিল, আমরা তাই ওই দিন যেতে পারিনি। আমরা পরে আর কি, এটা পরের দিনের ভিডিও, পরের দিন গিয়েছিলাম। তাও এখনও মেলা তো তাও অনেক দিন থাকবে। এই দেখো সব মেলা চলছে। আর অনেক আগে, এর আগে আমি একবার না দুইবার এসেছিলাম, কিন্তু আমি এবারে যখন ননদের বাড়িতে গেলাম আমি বললাম চলো, তাহলে টাইমও ছিল, আমি বলি একবার গিয়ে ঘুরে আসি। তাই আমি আর ওই আমার ভাগনা ভাগ্নি আর অ্যানি আর ওর বাবা আর কি, এই কজন মিলেই গিয়েছিলাম। আর এই দেখো, এই এখন না এই এক সপ্তাহ না এখানে ডেইলি কিছু না কিছু প্রোগ্রাম হতেই থাকবে। আজকে তো বাউল গান হচ্ছিল আমরা যে গিয়েছিলাম। তারপরে আমি বললাম এসছি যখন একটু পুজোই দিয়ে দিই। আর এই যে তাই পুজোর ডালা নিয়েছি, পুজোর ডালা নিয়ে যে পুজো দিতে যাচ্ছি। আর আজকে আমার তাই ভাগ্নিকে বলেছি আজকে তুই ভিডিও বানাবি, তাই পুরো ক্যামেরাটা ওর হাতেই ছিল। আর এই দেখো কানেরগুলো দেখে এত ভালো লাগছে যে আমি ভাবলাম কানেরগুলো একটা নিয়ে নিই। বেশি টাকা দাম ছিল না, 40 টাকা মতো দাম ছিল। আমি বলি নিয়েছি যখন তাহলে পরেই নিই। আমি আবার পরেছি, দেখো দেখো, আমি বলি ওটাই পরা থাক। তারপরে এই যে ডালে নিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। ভেতরে গিয়ে তোমাদের মন্দিরটা দেখাবো। মানে এই এই লোকনাথ বাবা মানে অনেক বেশি জাগ্রত, মানে সবাই তো বলে মানে একদম স্বেচ্ছা মনে আর কি কিছু কামনা করলে সেটা জরুর পুরো হয় আর কি। তো এই যে সেই আর কি মন্দির। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে পুজো দিয়ে দিই। আর যদিও কালকে তো এত ভিড় ছিল আর ভেতরে না অত ক্যামেরা অ্যালাউ করে না, তবুও আর কি আমার ওই ভাগ্নি লুকিয়ে মানে কোনো রকম কাউকে না দেখিয়ে লুকিয়ে অল্প একটু আর কি ভিডিও করে নিয়েছে। তোমরা কে কে এই আর কি এই চাকলার এই লোকনাথ বাবার মন্দিরে এর আগে এসেছো আমাকে কমেন্টে জানাবে। দেখো মানে কি বলবো, মানে লোকনাথ বাবার দিকে তাকালেই মনে হবে কি মানে তোমাকেই দেখছে আর কি, একটা অদ্ভুত একটা চাউনি আর কি। আর এই তো আমি আর এর আগে একবার এসেছিলাম অনেক দিন, তো আজকেও এলাম। তো ঠাকুর সবাই লোকনাথ বাবা সবাইকেই বিপদ থেকে রক্ষা করুক, সবাইকেই ভালো রাখুক। আর আমরা যে আজকে একদম এটা বিকেলবেলা নাগাদ ছিল, একদম পুরো ফাঁকাই ছিল, যেহেতু কালকে প্রচুর ভিড় হয়েছিল প্রচুর, তো আজকে তাই অতটা ভিড় হয়নি। আর আমরা একদম সামনে থেকে পুরো একদম পণ্ডিতের কাছে দিয়েই ডালা দিয়েই পুরো পুজো করিয়ে নিয়েছিলাম। পুজো করিয়ে নিয়ে আর এই চারিদিকে আর কি একবার প্রদক্ষিণ করে নিচ্ছিলাম। আর দিনের বেলায় আসলে না এখানে না মানে ইও খাওয়া যায় আর কি, প্রসাদ যেটাকে বলে সেটা আর কি, টিকিট কেটে প্রসাদও খাওয়া যায়। আর প্রসাদটা এত মানে টেস্টি হয় যে কি বলবো তোমাদের। আমরা যেহেতু বিকেলবেলা গেছি তাই জন্য আর তখন আর প্রসাদের টাইম ছিল না। আর তারপরে এই পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে এখান থেকে এখানে আর কি সব এই ঢিল যে বাজছে, এখানেই সবাই আর কি কিছু আর কি মনোকামনা আর কি জন্য ঢিল বাঁধে, পরে হয়ে গেলে সেটা এসে ঢিলটা আর কি খুলে দেয়। তো আমি আগে একবার এখানটা ঢিল বেঁধে গিয়েছিলাম, তো সেই ঢিলটা আর কি খুলে দিয়ে খুলে দিলাম আর কি। তো অ্যানিও তাই পাতা নেই কি একটা বলে ও ওরকম দেখলাম একটা ঢিল বাঁধলো। এলো চলো তাহলে কোই বাত নেই, ও তো নিশ্চয়ই মানে আমি তো একদম জানি ও কি নিয়ে বাঁধবে, তবুও বাঁধতে চেয়েছে তাই ওকে বাঁধতে দিলাম। ও পড়াশোনা নিয়েই বাঁধবে এটা আমি জানি। চলো তারপরে এখান থেকে বেরিয়ে তারপরে এই যে মেলাতে ঢুকলাম, কারণ এসেছি যখন মেলায় যাব না এটা তো হতেই পারে না। আর এই দেখো একদম কত আমার ভাগ্নি দেখো এখানটা আবার কি করছে, একটু কায়দা দেখিয়ে দিল। তো এবার মেলায় বেরিয়ে অনেক রকম আর কি দোলনা টোলনা সবই ছিল, যেহেতু মেলাটা সবে শুরু হয়েছিল, তো তাও ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই ছিল, একটু খালিই ছিল বা আস্তে আস্তে আর কি ভিড় হচ্ছিলো। আমরা যেহেতু বিকেলবেলার টাইমে আর কি, তো ওই জন্য অত ভিড় হয়নি। আর এই দেখো আমার অনেক দিন ধরেই এরকম ফায়ার পান খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি কোনোদিনও খাইনি, তো আজকেও খেতে পারলাম না কারণ আমার দাঁতে অনেক ব্যথা করেছিল তাই জন্য। তো ওরা তাই এই অরিও বিস্কুট মানে এই ফায়ার অরিও বিস্কুট আর কি তাই খেলো, ধোয়া বিস্কুট আর কি। তো সবাই খেলো। দেখো দেখতে প্রথমে তো কেউ খেতে চাইছিল না, শুধু ওই ভাগ্নেই খেতে চাইছিল, তারপর যেই ও খেলো তো ওর দেখা দেখে তখন আমার মেয়ে, তারপর আর একটা ভাগনা আর যে বড় ভাগনা আরও যারা গেছিলো সবাই খেয়েছিল। তারপরে শুধু আমি আমার হাজব্যান্ড এই দুজনেই আর কি খাইনি, আর সবাই খেয়েছে। আর ওরা তো মানে মেলাটা অতটা এনজয় করেনি, কিন্তু এই বিস্কুটটাই ওরা এত এনজয় করেছে যে কি আর বলবো, মানে আলাদাই ফিলিং লেগেছে। দেখো সবাইকেই দেখে বুঝতে পারবা এ তো খেতে চাইছিল না আমার ভাগনা, আমি জোর করে বললাম খাও, তারপরে ও বললো ঠিক আছে খাই। তা এগুলো খাওয়ার পরে তারপরে মেলাটা একটু ঘুরে দেখে তারপর টুকটাক একটু জিনিস কিনে টিনে বাড়ির দিকে আর কি যাবো, যেহেতু যেতে বাইকে করেই আমরা এসেছি, বেশি রাত পর্যন্ত আর কি থাকবো না, তাড়াতাড়ি বেরিয়ে যাব।
তো এখানটায় এই এগুলো দেখে আর কি আমার ছোটো মেয়ে যায়নি আর কি, ছোটো যায়নি, তো আমি দেখে দেখে তাই মনে মনে ভাবছিলাম যে ও যদি দেখতো তা কত আনন্দ পেতো। তারপরে এখানটায় এসে এবার সবাই বললো, সবাই আর কি এই বেলুন মারবে। এই মেলাতে আসলে এগুলো মারার জন্য একটা আলাদাই একটা আনন্দ। তো সবাই তাই দুটো দুটো করে সবাই মারলাম, ওরাও ভাগনারাও মারলো, শুধু আমার হাজব্যান্ড ছাড়া, ও বলে আমি মারবো না, ও ছাড়া বাকি আমরা সবাই এই দুটো দুটো করে মেরেছি। কারোর লেগেছে কারোর লাগেনি, এই যে মানে আমার মেয়েরও লাগেনি আমারও লাগেনি, আমিও আর কি মারার জন্য চেষ্টা আর কি করেছি। তো এই দেখো ওকে ওকে দেখিয়ে দিচ্ছিলো আর কি, আমার মেয়েকে অ্যানিকে আর কি, তো কিভাবে মারতে হয় তাই জন্য ওকে দেখিয়ে দিল, তবুও পারলো না। এবারে এই গুডিটা এ বলে আমিও করব, ও কিছু পারবে না, কিন্তু তবুও আমরা পারিনি, কিন্তু ও পেরেছিল, ও একদম পেরেছিল। তারপরে এই যে আমিও বলি, আমিও একটু ট্রাই করেছি। আমি তো ছাতা পাতা নেই, কোথায় যে গুলিটা মারলাম আমি নিজেই বুঝতে পারলাম না, দেখে মনে হলো হয়েছিল কিন্তু হয়নি। আর তারপর মেলা থেকে জিলাপি কিনে বাড়ি চলে গেলাম, ব্যাস।